খবর দেখছেন অল্ট মেক নিউজ চ্যানেল থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা 20টি তাজা খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। বিজেপি বিরোধিতায় মমতার জোট আহ্বানপত্র খারিজ করল সিপিএম, কি বিবৃতি সেলিমের। রাজ্য প্রশাসনের বিরাট রদবদল, পুরনোদের ছেঁটে মুখ্যমন্ত্রী সচিবালয়ে 16 জনকে নতুন দায়িত্ব। কাউন্সিলরকে কোত্তা বলে অপমান সংসদ সুদীপের, তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বেঞ্জির আঘাত। তারকেশ্বরে তৃণমূল নেত্রীর বাড়িতে হামলা, দুই পক্ষের সংঘর্ষে মাথা ফাটল ওসির। রাহুল গান্ধীর কাছে হাত জোড় করতে হবে মমতাকে, কেন বললেন অধীর এই কথা, জানুন বিস্তারিত খবরে। দক্ষিণের 5 জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, আগামী সপ্তাহের উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস। রাস্তায় পড়ে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ, পাশে মুগুর, মাথায় আঘাত, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ হুগলিতে। ভারতীয় জনতা পার্টি সরকার বাংলায় নতুন সকাল আনবে, দেবের পরে কি জিত আসছে রাজনীতিতে। প্রধানমন্ত্রীকে খুনের ছক, মোদির যাত্রাপথে উদ্ধার জেলেটিক স্টিক, আটক সন্দেহভাজন। মাদক খাইয়ে ধর্ষণ, ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল, কেরলের তরুণীকে নির্যাতনের অভিযোগ চেনা অটোচালক। আমি সাধারণ মানুষ, প্রথম বার্তা মুখ্যমন্ত্রী বিজয়ের, ঘোষণা বিনামূল্যে বিদ্যুৎ থেকে নারী সুরক্ষা বাহিনী। কেরলের মুখ্যমন্ত্রীকে দীর্ঘ বৈঠকে চূড়ান্ত করতে পারল না কংগ্রেস হাইকমান্ড, অব্যাহত অচল অবস্থা। দিল্লিতে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা ষড়যন্ত্র, 9 জঙ্গিকে গ্রেপ্তার পর হাই অ্যালার্ট রাজধানীতে। মাছের রেণু পাচারের চেষ্টায় ত্রিপুরায় বিএসএফের গুলিতে মৃত 3 বাংলাদেশি, আহত অন্তত 23 জন। ইডির হাতে গ্রেপ্তার আপ মন্ত্রী সজীব আরোরা, বাংলার পর এবার পাঞ্জাব দখলের পোস্টার বিজেপির। বিমানে ধাক্কায় ক্ষতবিক্ষত যুবকের দেহ, একজনকে মেরেছি, পাইলটের হারিম ঘোষণায় আতঙ্কে যাত্রীরা। অবশেষে থামছে রুশ ইউক্রেনের যুদ্ধ, কিয়েভের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত পুতিনের। যুদ্ধের হরমুজে ফের আক্রান্ত ভারতীয় ট্রলার, অগ্নিকাণ্ডে এক নাবিকের মৃত্যু, উদ্ধার 17 জন। খুন করা হতে পারে পুতিনকে, রুশ প্রেসিডেন্টের বাড়িতে নজর ইউক্রেনের ঘাতক বাহিনীর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক সাহায্য করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক, বেঙ্গালুরুতে মোদির কনভয় রাস্তা থেকে উদ্ধার হলো বিস্ফোরক ব্যাহত জেলেটিন স্টিক, আর তারপরে চাঞ্চল্য গোটা দেশে। কে রাখলো এই বিস্ফোরক, আদৌ কি বড় কোনো হামলার পরিকল্পনা ছিল? ইতিমধ্যে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ, কিন্তু এখানেই শেষ নয়, তদন্তে উঠে আসছে একের পর এক চমক দেওয়া তথ্য। রবিবার বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, ঠিক তার আগেই পুলিশের কাছে আসে রহস্যময় ফোন কল। ফোনে বলা হয় বিস্ফোরক ঘটনা ঘটতে পারে, আর সেই খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তারপরে যা পাওয়া গেল তা দেখে রীতিমতো হতবাক তদন্তকারীরা। নিকটবর্তী রাস্তার ধারে পড়েছিল একাধিক জেলেটিন স্টিক। এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কনভয়ের। সঙ্গে সঙ্গে এলাকায় জারি হয় হাই অ্যালার্ট, ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এরপর শুরু হয় তদন্ত। পুলিশ জানতে পারে ভোরবেলা এক যুবক থানায় ফোন করে বিস্ফোরণের আশঙ্কার কথা জানিয়েছিল। সেই সূত্র ধরেই কোরামাঙ্গালার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ বলছে অতীতেও ভিআইপিদের সফরে এমন ধরনের ফোন কল করেছিল ওই ব্যক্তি, এমনকি মানসিক সমস্যার কারণ দেখিয়ে আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার ঘটনা অন্যরকম, কারণ শুধু ফোন নয়, এবার সত্যিই উদ্ধার হয়েছে বিস্ফোরক। তাই প্রশ্ন উঠেছে, এটা কি শুধু ভয় দেখানো, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র? এখন তদন্তকারীরা খুঁজে দেখছেন ওই জেলেটিন স্টিক কোথা থেকে এলো, কে এনে রাখলো, আর এর সঙ্গে আরও কারা জড়িত। প্রধানমন্ত্রীকে ঘিরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনা শেষ কোথায়, তদন্তে আরও কী তথ্য সামনে আসে, এখন সেই দিকেই নজর থাকবে। সিনেমার পর্দা থেকে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর চেয়ারে দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় আজ ইতিহাস গড়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। আর শপথ নেওয়ার পরে দিনে এলো একের পর এক বড় ঘোষণা। বিজয়ের প্রথম কথাই ছিল, আমি সাধারণ মানুষ, আপনাদের জন্যই কাজ করব। কিন্তু এখানেই শেষ নয়, তামিলনাড়ুর মানুষকে তিনি ঘোষণা করেছেন 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের নিরাপত্তার জন্য আলাদা নারী সুরক্ষা বাহিনী, মাদকের বিরুদ্ধে কড়া অভিযান,
আর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তনের আশ্বাস। সবচেয়ে চমকপ্রদ বিষয়, বিজয় স্পষ্ট জানিয়েছে সরকার সব সিদ্ধান্তের দায় আমার, অন্য কারণ নয়। এদিন তার ভাষণে ছিল আবেগও। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আমার জীবন, তোমাদের ছাড়া আমি কিছুই নয়। রাজনীতির মঞ্চে এই আবেগঘন ভাষণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, সঙ্গে শপথ নিয়েছে আরও 9 জন নেতা, যার মধ্যে রয়েছেন প্রাক্তন বিজেপি নেতা, অভিনেতা, ডাক্তার, এমনকি এক তরুণী বিধায়কও। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুপারস্টার বিজয় কি সত্যি তামিলনাড়ুর রাজনীতিতে নতুন যুগ আনতে পারবে, নাকি শুধু এটা আর একটা রাজনৈতিক প্রতিশ্রুতি? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এমন আরও বড় খবর পেতে এখনই ফলো করুন। বাইরে বেরোনোর আগে এই খবরটা অবশ্যই শুনুন, কারণ আগামী কয়েক ঘন্টার মধ্যে বদলে যেতে পারে বাংলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর বড় সতর্কবার্তা, দক্ষিণবঙ্গের 5 জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত আর প্রবল বৃষ্টির আশঙ্কা। যে জেলাগুলিতে সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হলো বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা। শুধু জেলাতেই নয়, কলকাতাতেও যে কোনো সময় শুরু হতে পারে ঝড়ো বৃষ্টি। আকাশ থাকবে মেঘলা আর বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বাড়বে অস্বস্তি, গরম। তবে এখানেই শেষ নয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবারের পর দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনা আর হঠাৎ করেই বাড়বে তাপমাত্রা। কিন্তু উত্তরবঙ্গে ঠিক উল্টো ছবি। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও হতে পারে প্রবল ঝড়ও। তাই এখনই থেকেই সাবধানে থাকুন। বিনা প্রয়োজনে ঝড়ের সময় বাইরে বেরোবেন না। আর মোবাইল চার্জ, জরুরি জিনিসপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন। আপনার এলাকায় কি এখনও ঝড় শুরু হয়েছে? কমেন্টে জানান। আর বড় আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন, লাইক করে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।